হ্যালো গাইস, দিস ইজ নুরারুশি। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা ফাইনাল সেট নিয়ে ডিসকাস করব। ফাইনাল সেট বলতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ কালকে ঠিক যেরকম প্রশ্নপত্র আসবে, একটা প্রশ্নপত্র সেট হবে, ঠিক সেরকমই আমি তোমাদেরকে একটা প্রশ্নপত্র দেব। কারণ এর আগে আমরা যতগুলো সিম্পল পেপার করেছি 1 থেকে 20 অবধি, আমরা মোট 20টা করেছি। তো 1 থেকে 20 অবধি আমরা যতগুলো করেছি সবগুলোতে তোমার 30টা, 25টা, 20টা, 15টা এরকম করে প্রশ্ন ছিল, তাই কি না? এটাতে আমাদের থাকবে 50টা প্রশ্ন, ঠিক তোমাদের ফাইনাল পরীক্ষার মতোই। তো এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কালকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এক্সাম দিচ্ছ তাদের জন্য। আমি আবারও বলে দিচ্ছি যারা এখনও জানে না, যে তোমাদের বায়োলজি, ঠিক আছে, তোমাদের বায়োলজি থেকে থাকবে 25টা প্রশ্ন, ঠিক আছে, 25টা প্রশ্ন। ফিজিক্স থেকে থাকবে 12টা প্রশ্ন, কেমিস্ট্রি থেকে থাকবে 13টা প্রশ্ন। মোট কটা প্রশ্ন হচ্ছে তাহলে? সব মিলে 25, 12, 13, সব মিলে হচ্ছে 50টা প্রশ্ন, ঠিক আছে। তোমাদের 50টা প্রশ্ন পরীক্ষায় থাকবে, বোঝা গেছে? প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, তাহলে 50 ইন্টু 2 কত হচ্ছে? 100। 100-এর মধ্যে এক্সাম। ক্লিয়ার? নো নেগেটিভ মার্ক, তোমাদের কোনো নেগেটিভ মার্ক নেই, ঠিক আছে। অনেকে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে দিদি কোনো রকম নেগেটিভ মার্ক আছে? না, কোনো রকম নেগেটিভ মার্ক নেই। ওকে, চলো তাহলে আমরা শুরু করছি। আর হ্যাঁ, এটা হলো পার্ট 1। পার্ট 1 এই কারণে এটা হলো যে এটা এই সেটটাতে শুধুমাত্র বায়োলজিটা আছে, ঠিক আছে। এই সেটে আমরা বায়োলজিটা ডিসকাস করব, কারণ যেহেতু বায়োলজি 25টা প্রশ্ন, তো ভিডিও একটু বড় হবে। আমি চাই না বিশাল একটা বড় করতে ভিডিও। তো আমরা এখানে পার্ট 1 ডিসকাস করবো, অর্থাৎ বায়োলজি পার্টটা, আর পার্ট 2 ফিজিক্স আর কেমিস্ট্রি থাকবে। ওকে, তোমাদের মক টেস্টে যদি কথা বলতে চাই, মক টেস্টে কিন্তু ছিল খিচুড়ির মতো। হ্যাঁ, তোমাদের মক টেস্টে কোনটা বায়োলজি, কোনটা ফিজিক্স, কোনটা কেমিস্ট্রি কিছু বোঝাই যায়নি, পুরো মিক্স করে দিয়েছিল। কিন্তু আমার মনে হয় ফাইনাল পরীক্ষায় ওরকম থাকবে না, খিচুড়ির মতো। ফাইনাল পরীক্ষায় পার্ট পার্ট করে থাকবে, যে প্রথমে বায়োলজি, তারপর হয়তো কেমিস্ট্রি, তারপর হয়তো ফিজিক্স, এবার নাও হতে পারে, আমি ঠিক বলতে পারছি না। কিন্তু আমি আমার সুবিধার্থে অ্যান্ড আমার যেটা মনে হয় যে প্রশ্ন এরকম করা উচিত আমার নিজস্ব এক্সপিরিয়েন্সে, তো ঠিক সেরকম করেছি। তাহলে আর কথা বলবো না, চলো শুরু করি। আর হ্যাঁ, যারা স্যাম্পল পেপারগুলো আমার দেখুনি, 20টা স্যাম্পল পেপার দেওয়া আছেন, সব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য। আমি বলছি না যে আমারগুলো তোমাকে পড়তে হবে, তোমরা যে টেক্সট বই পড়েছো বা কোনো কোচিংয়ে পড়েছো বা যেখানেই হোক পড়েছো, সেই প্রশ্নগুলো একবার করে এখানে দেখে যাও, তোমাদেরই প্র্যাকটিস হবে। ভিডিও পোস্ট করে দাও, আমি যখন প্রশ্ন করছি ভিডিও পোস্ট করে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমি তোমাদের জন্য প্রচুরই খাটি। তো তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে অনেকটা ম্যাটার করে, আমাকে উৎসাহ দেয় আবার নতুন করে কিছু ভিডিও করার। ওকে, তো এটা করতে আমার অনেকটা খাটনি হয়েছে। আচ্ছা, শুরু করছি, চলো। উৎসেচকের পরম উষ্ণতা হলো 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, নাকি 55 ডিগ্রি সেন্টিগ্রেড? কোনটা উৎসেচকের পরম উষ্ণতা? তো এটা হবে 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন প্রকার পেশির নিঃসার কাল বেশি? ঠিক আছে, কোন প্রকার পেশির নিঃসার কাল বেশি? এটা হ্যাঁ, বেশি। উফ, 1 একক মসৃণ পেশি, এটা বেশি না, এটা বেশি হবে, হ্যাঁ বেশি। বহু একক মসৃণ পেশি, হৃদপেশি নাকি শ্বেতপেশি? কার নিঃসার কাল সব থেকে বেশি হয়? তো এটা হবে হৃদপেশি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নারিকেলের জল ও নারিকেলের ভোজ্য অংশটি হলো এন্ডোকার্প, মেসোকার্প, ভ্রূণ নাকি এন্ডোস্পার্ম? কোনটা? এন্ডোকার্প, মেসোকার্প, ভ্রূণ নাকি এন্ডোস্পার্ম? কোনটা হবে নারিকেলের
ভোজ্যাংশ। তো এটা হবে এন্ডোস্পার্ম। ঠিক আছে। নেক্সট, উদারটিপ রোগ কার অভাবে হয়? ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম নাকি নাইট্রোজেন? কার অভাবে উদারটিপ রোগ হয়? এটা হবে ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়ামের অভাবে উদারটিপ রোগ হয়। মেরুদণ্ডে মোট কোষেরুকার সংখ্যা 32টি অস্থি, 16টি অস্থি, 33টি অস্থি নাকি 14টি অস্থি? কোনটা হবে? 32টি অস্থি, 16টি অস্থি নাকি তোমার 33টি অস্থি নাকি 14টি অস্থি? মেরুদণ্ডে মোট কোষেরুকার সংখ্যা, তো এটা হবে 33টি অস্থি। ঠিক আছে, এটা উত্তর হবে। নেক্সট, নিচের কোনটি অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোডন? মিথিওনিন, টাইরোসিন, ভ্যালিন, সেরিন? কোনটি অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোডন? এটা হবে মিথিওনিন। ঠিক আছে। নেক্সট, মানুষের এবিও ব্লাড গ্রুপের বংশগতি কিসের উদাহরণ? মাল্টিপল এলিনিজম, আংশিক প্রকটতা, শুধু প্রকটতা নাকি এপিস্টেসিস? কোনটির উদাহরণ? মানুষের এবিও ব্লাড গ্রুপের বংশগতি, এটা হবে তোমার হলো যে মাল্টিপল এলিলিজম। ঠিক আছে, মাল্টিপল এলিলিজম, মাল্টিপল এলিলিজম। সাইক্লোন গ্রাহক ব্যবহার করা হয় বায়ু দূষণে, শব্দ দূষণে, জল দূষণে নাকি তেজস্ক্রিয় দূষণে? সাইক্লোন গ্রাহক ব্যবহার করা হয় বায়ু দূষণে, শব্দ দূষণে, জল দূষণে নাকি তেজস্ক্রিয় দূষণে? তো এটা হলো বায়ু দূষণে। ঠিক আছে, বায়ু দূষণে ব্যবহার করা হয়। নেক্সট, 2n+1 অবস্থাকে কি বলা হয়? 2n+1 অবস্থাকে কি বলা হয়? মনোজমি, নালিজমি, ট্রাইজমি নাকি টেট্রাজমি? এটা মোটামুটি সবাই জানে, ট্রাইজমি। ঠিক আছে, ট্রাইজমি। তবে হ্যাঁ, এগুলো জেনে রাখবে সবগুলো। ঠিক আছে, এগুলো থেকেও দিতে পারে। চলো নেক্সট, যে প্রক্রিয়ায় স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া গঠিত হয় তাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, স্পার্মিয়েশন, ট্রান্সফরমেশন, স্পার্মিওজেনেসিস? যে প্রক্রিয়ায় স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া গঠিত হয়, তো এটা হলো স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, আমি একটা কথা বলে রাখি যে এই যে প্র্যাকটিস সেটগুলো আমি তোমাদেরকে দিচ্ছি তার উদ্দেশ্য কিন্তু একটাই। আমি একবারে বলবো না যে আমি যে প্রশ্নটা দিয়েছি ঠিক সেটাই তোমাদের পরীক্ষায় আসবে বা ওটাকে আসতেই হবে, কিন্তু তার সিমিলার আসবে, তার আশেপাশে ঠিক সেরকম কনসেপ্টের প্রশ্নগুলো আসবে। যেমন এর আগে আমরা দেখলাম ট্রাইজমি, তাই না? তারপর হতে দিতে পারে মনোজমি, মনোজমিক ট্রাইজমি, এই সমস্ত প্রশ্নগুলো দিতে পারে। বুঝা যাচ্ছে? হতে দিল নালিজমি, এখানে দেওয়া যেমন স্পার্মিওজেনেসিস। তাহলে এখন কোন একটা প্রশ্ন তোমার স্পার্মাটোজেনেসিস থেকে দিতে পারে বা স্পার্মিয়েশন থেকে দিতে পারে, ট্রান্সফরমেশন থেকে দিতে পারে। কথাগুলো বোঝা যাচ্ছে আমার? চলো, গ্লুকোজ অণুর আরকিউ হলো 0.5, 0.7, 1.0 নাকি শুধু 1.5? এটা এখানে পয়েন্ট হতো 1.5। ঠিক আছে, কোনটা হবে? গ্লুকোজ অণুর আরকিউ, তো আমরা জানি যে গ্লুকোজ অণুর আরকিউ কত হয়? 1, তাহলে এটা হবে 1.0। ওকে, অপশন সি। নেক্সট, ইউট্রোফিকেশনের মুখ্য কারণ হলো তাপমাত্রার হেরফের, জলজ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টি হয়ে গেছে, এটা হবে পুষ্টি। হ্যাঁ, পুষ্টিকারক প্রাচুর্য, অনুবীক্ষণিক জীবের আধিক্য। কার অভাবে ইউট্রোফিকেশন ঘটে? আমরা বাচ্চাবেলা থেকে এটা পড়ে এসেছি, জলজ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি হলে ইউট্রোফিকেশন ঘটে। নেক্সট প্রশ্ন, জয়ের বর্ণান্ধতা আছে। লিপি নামে স্বাভাবিক একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হলো,
তাদের একটি পুত্র সন্তান হলে সেই বাচ্চাটার বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কতখানি? 100%, 50%, 25%, 0%? কি? জয়ের বর্ণান্ধতা আছে, ওর লিপি নামে একটা মেয়ের সঙ্গে বিয়ে হলো, ওদের একটা বাচ্চা হলো, সেই বাচ্চাটার সম্ভাবনা কত বর্ণান্ধ হওয়ার? তো এটা হবে 50%, ঠিক আছে, 50%। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানারিজম হলো শিল্প দূষণের ফল, মিউটেশনের ফল, যোগ্যতমের উদ্বর্তনের নিদর্শন, নাকি প্রাকৃতিক নির্বাচন? কোনটা? ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, এটা হবে শিল্প দূষণের ফল, ঠিক আছে, শিল্প দূষণের ফলে ঘটে। মায়ের রক্ত থেকে প্লাসেন্টার মাধ্যমে অ্যান্টিবডি ভ্রূণে প্রবেশ করার যে অনাক্রমতা, তা হলো প্রাকৃতিকভাবে অর্জিত সক্রিয় অনাক্রমতা, কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রমতা, প্রাকৃতিকভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রমতা, কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রমতা? কোনটা? একটু ভাবো। এটা হলো প্রাকৃতিকভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রমতা। নেক্সট প্রশ্ন, এইচআইভি ভাইরাস আক্রমণ করে আরবিসিকে, হেল্পার টি কোষকে, অনুচক্রিকাকে, নাকি সবকটিকে? এটা আমি অনেকবার করিয়েছি, এটা হলো হেল্পার টি কোষকে বা সহায়ক কোষকে। ওকে, হেল্পার টি কোষকে বা সহায়ক কোষকে। নেক্সট, এনএডি হলো এক প্রকার হলো এনজাইম, এপো এনজাইম, আইসো এনজাইম, নাকি কো এনজাইম? আমি রিসেন্ট এটা করিয়েছি, সেই পেপারটাও দেখতে পারো। আমি বলবো সবগুলো পেপার ভালো করে ফলো করে যাও কালকে পরীক্ষা দেওয়ার আগে। তো এটা হলো আমাদের কো এনজাইম, ঠিক আছে, কো এনজাইম। নেক্সট, 44+XXY ক্রোমোজোম সম্পন্ন ব্যক্তিটি কোন রোগে ভুগছেন? প্রোটোনোপিয়া, থ্যালাসেমিয়া, ক্লাইনফিল্টার সিনড্রোম, নাকি হিমোফিলিয়া? 44+XXY এই যে ব্যক্তিটি, সে কোন রোগে ভুগছে? প্রোটোনোপিয়া, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, নাকি ক্লাইনফিল্টার সিনড্রোম? তো এটা হলো ক্লাইনফিল্টার সিনড্রোম, তাই না? জানো মোটামুটি সবাই ক্লাইনফিল্টার সিনড্রোম। মিনামাটা রোগ হয় কার অভাবে? পিবি, সিডি, এইচজি, নাকি এস? কার অভাবে হয় মিনামাটা রোগ? তো আমরা জানি মিনামাটা রোগ হয় তোমার পারদের ফলে, পারদ দূষণের ফলে। পারদ একটা জলদূষক, তো এটা হলো পারদ, এইচজি, ঠিক আছে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যে সমস্ত রোগগুলো আছে রোগগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। ডিজিজ থেকে কিন্তু প্রশ্ন আসবেই, তোমার লাস্টের অধ্যায়ের দিকে কিছু ডিজিজ আছে, মাঝখানেও কিছু ডিজিজ আছে, ক্লাস 11-এর দিকেও কিছু আছে। ডিজিজগুলো ভালো করে আয়ত্ত করবে, অ্যান্টিবডি ভালো করে আয়ত্ত করবে, বাস্তুতন্ত্র ভালো করে আয়ত্ত করবে। এই যে প্রাকৃতিক বিষয়গুলো, এই সমস্ত থেকে প্রশ্নের হারটা বেশি হয়, ঠিক আছে। নেক্সট, স্থানীয় বৈচিত্র্য হলো বিটা বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, নাকি সবগুলি? কোনটা? এটা হলো আলফা বৈচিত্র্য, ঠিক আছে, আলফা বৈচিত্র্যটা স্থানীয় বৈচিত্র্য। নেক্সট প্রশ্ন, WWF এর প্রতীক হলো সিংহ, বাঘ, শ্বেত ভালুক, নাকি লাল পান্ডা? WWF এর প্রতীক আমরা জানি যে এর প্রতীক হলো রেড পান্ডা, লাল পান্ডা। ওকে, নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রের উৎপাদন নিয়ন্ত্রক হলো N2, O2, খাদক, সূর্যালোক? কোনটি? বাস্তুতন্ত্রের উৎপাদন নিয়ন্ত্রক এটা হলো সূর্য, কারণ বাস্তুতন্ত্রের সব কিছুর উৎস হচ্ছে সূর্য, সূর্যালোক, ঠিক আছে।
ব্লু বায়োটেকনোলজির আসলে কোন বায়োলজির প্রয়োগ? ব্লু বায়োটেকনোলজি আসলে কোন বায়োটেকনোলজির প্রয়োগ? তাহলে আমরা দেখি এখানে অপশন কী কী আছে। অপশন হলো ব্লু তিমি, মাছ, ব্যাকটেরিয়া ব্লু কলোনি, নাকি রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া ব্লু কলোনি। কোনটা? কোনটা? ব্লু বায়োটেকনোলজি আসলে কোন বায়োটেকনোলজির উদাহরণ বা প্রয়োগ? ব্লু তিমি, মাছ, ব্যাকটেরিয়া ব্লু কলোনি, রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়ার ব্লু কলোনি। এটা হলো আমাদের মাছ। ঠিক আছে, এটা হলো মাছ। নেক্সট প্রশ্ন, ভেম, VAM, ভেম হলো অন্তোমাইকোরাইজা, বহিমাইকোরাইজা, সায়ানোব্যাকটেরিয়া নাকি ব্যাকটেরিয়া? কোনটা? ভেম, ভাস্কুলার মাইকোরাইজা, কোনটা? অন্তোমাইকোরাইজা, বহিমাইকোরাইজা, সায়ানোব্যাকটেরিয়া নাকি ব্যাকটেরিয়া? এটা হলো এক ধরনের অন্তোমাইকোরাইজা। ঠিক আছে, এটা হলো এক ধরনের অন্তোমাইকোরাইজা। আমাদের লাস্ট প্রশ্ন, লাইকেনের শৈবাল অংশকে কি বলা হয়? লাইকেনের শৈবাল অংশকে কি বলা হয়? মাইক্রোবায়েন্ট, ফাইকোবায়েন্ট, কনসোর্টিয়াম, দুই নম্বর অপশন দেওয়া হয় নাকি? কি ফোটোবায়েন্ট। তো এটা হলো ফাইকোবায়েন্ট। ঠিক আছে, ফাইকোবায়েন্ট হলো ওর শৈবাল অংশ। ঠিক আছে, লাইকেনের শৈবাল অংশ। ওকে, সো আই হোপ তোমাদের এটা অনেকটা কাজে লাগবে, এবং তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ বলছি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশান আমার কাছে অনেকটা ম্যাটার করে। আমি আবার লিখতে এবং পেপার সেট করতে, পড়াতে উৎসাহিত হই। ঠিক আছে, তাহলে আসলাম, আমরা পরের পার্টে ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে ডিসকাস করব। আমি রাতেই আপলোড করে দেবো অথবা বিকেলেই আপলোড করে দেবো। আজকে আমার লাইভে আসার কথা আছে, যারা যারা লাইভে থাকতে চাও তারা চলে এসো 2টোর দিকে। আমি চেষ্টা করবো আসার, নেটওয়ার্কের প্রবলেম হলে সেটা আলাদা ব্যাপার, একটা বলতে পারছি না। আসছি, টাটা, সবাই ভালো থেকো, কালকের জন্য বেস্ট অফ লাক।